Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব জেন্ডার চেঞ্জ। আমরা ছোটবেলা থেকেই গ্রামার বইতে এই জেন্ডার চেঞ্জ নিয়ে পড়েছি। তো আজকের ভিডিওতে আমরা জেন্ডার চেঞ্জের বিস্তারিতভাবে 80টি প্লাস ম্যাসকুলাইন টু ফেমিনাইন জেন্ডার আজকে আমরা জানব। প্রথমে চলে আসছি জেন্ডার কাকে বলে। তো দেখো, ইংলিশ গ্রামারে এই জেন্ডার বলতে বোঝায় নাউন বা প্রোনাউনের একটি বৈশিষ্ট্য। সেই যে বৈশিষ্ট্য দিয়ে প্রকাশ করা হয় ওই শব্দ বা শব্দ সমষ্টিটি সেটি কোনো পুরুষ স্ত্রী উভয়ই নাকি সেটি লিঙ্গবিহীন সেটি বোঝানোর জন্য এই জেন্ডার ব্যবহার করা হয়ে থাকে। বা খুব সংক্ষেপে বলতে গেলে লিঙ্গ বা জেন্ডার হলো শব্দের একটি রূপ যা দিয়ে প্রকাশ করা হয় সেটি পুরুষ স্ত্রী বা অন্য কোনো লিঙ্গ সেটা প্রকাশ করা হয়। তো আমরা সকলেই জানি এই জেন্ডার হচ্ছে 4 প্রকার: ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন এবং নিউটার জেন্ডার। তো ম্যাসকুলাইন মানে হচ্ছে পুরুষ লিঙ্গ, ফেমিনাইন হচ্ছে স্ত্রী লিঙ্গ, কমন স্ত্রী এবং পুরুষ উভয়কেই বোঝানো হয় এবং নিউটার কথা অর্থ হচ্ছে ক্লীবলিঙ্গ, যেটি স্ত্রী বা পুরুষ কোনোটিকেই বোঝায় না। তো এই হচ্ছে জেন্ডার সম্পর্কে একটি সংক্ষেপে একটি ধারণা। তো কম বেশি আমরা সকলে এটা জানি। তো এবার চলে যাব আমরা বেশ কিছু পরিবর্তন নিয়মের মধ্য দিয়ে আমরা দেখে নেব 80টি প্লাস ম্যাসকুলাইন টু ফেমিনাইন জেন্ডার চেঞ্জ এবং তাদের কিছু নিয়ম। তো দেখো, প্রথমে যে রুল নাম্বার 1 সেখানে রয়েছে ম্যাসকুলাইন ক্যান বি চেঞ্জ ইন্টু ফেমিনাইন বাই ইউজিং ডিফারেন্ট ওয়ার্ড। তো দেখো, এখানে ম্যাসকুলাইন বা যেটা পুরুষ লিঙ্গ সেটাকে চেঞ্জ করা হচ্ছে স্ত্রীলিঙ্গে বিভিন্ন রকম আলাদা আলাদা ওয়ার্ডের দ্বারা। অর্থাৎ ম্যাসকুলাইন জেন্ডারে যে ওয়ার্ডটি থাকবে ফেমিনাইন জেন্ডারে সেটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো তার কোনো ম্যাসকুলাইনের যে ওয়ার্ডটি থাকবে ফেমিনাইনে তার সেই ওয়ার্ডটির কোনো মিলই আমরা পাবো না। তো বেশ কিছু এরকম আমরা দেখে নেব, সেটা হচ্ছে রুল নাম্বার 1 তো দেখো, ফার্স্টে যেটা রয়েছে, তো প্রথমে বললাম যেটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে আমরা দেখে নেব। এগুলো বেশ কিছু কমন ওয়ার্ড আমরা যেগুলো জানি তাও আমরা আর একবার আমরা দেখে নেব। আচ্ছা, তো দেখো এখানে প্রথমে যেটা রয়েছে কিং, কিং কুইন, ফাদার মাদার, ব্রাদার সিস্টার, সান ডটার, আঙ্কেল আন্ট, বয় গার্ল, স্যার ম্যাডাম, হাজব্যান্ড ওয়াইফ, নেফিউ নিস, অক্স কাউ। ওকে, এরপরে দেখো নেক্সট 11 নাম্বার স্ট্যাগ হাইন্ড, হর্স মেয়ার, বাক ডৌ, ব্যাচেলার স্পিনস্টার, ল্যাড ল্যাস, ব্রাইড গ্রুম ব্রাইড, উইজার্ড উইচ, বউ বেল, হেডমাস্টার হেডমিস্ট্রেস, ফক্স ভিক্সেন। ওকে, এর নেক্সট দেখো 21 র্যাম ইউ, ড্রেক ডাক, ড্রোন বি, গ্যান্ডার গুজ, ডগ বিচ, কক হ্যান। তো এই হচ্ছে বেশ কিছু রুল নাম্বার 1 দেখলাম আমরা ম্যাসকুলাইন এবং ফেমিনাইন যে ওয়ার্ডগুলো সম্পূর্ণই আলাদা। এবার আমরা দেখে নেব রুল নাম্বার 2 বাই অ্যাডিং ইএসএস। কোনো ম্যাসকুলাইন ওয়ার্ডের সাথে ম্যাসকুলাইন জেন্ডারের সাথে ইএসএস যোগ করে কিভাবে আমরা ফেমিনাইন জেন্ডার তৈরি করব। তো দেখো, এখানে প্রিন্স 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 যেটা ছিল তার সাথে দেখো এসএস যোগ করে প্রিন্সেস। এখানে অলরেডি ছিল প্রিন্সের সাথে শুধুমাত্র ডাবল এস যোগ হয়েছে। এরপরে যেটা সেকেন্ড রয়েছে হোস্ট, হোস্ট হোস্টেস, লায়ন লায়নেস, শেফার্ড শেফার্ডেস, অথর অথরেস, পোয়েট পোয়েটেস, কাউন্ট কাউন্টেস, মেয়ার মেয়ারেস, ব্যারন ব্যারনেস, প্রিস্ট প্রিস্টেস, প্যাট্রন প্যাট্রনেস, প্রফেট প্রফেটেস, জায়ান্ট জায়ান্টেস। তো এই গেল রুল নাম্বার 2 এর বেশ কিছু এক্সাম্পল। এবার আমরা দেখে নেব রুল নাম্বার 3তে কি রয়েছে বা এখানে কি ব্যতিক্রম রয়েছে সেটা আমরা জেনে নেব।
তো অলরেডি আমরা রুল 1 এবং রুল 2 দেখলাম। এবার রুল 3তে সাম ম্যাসকুলাইন নাউন্স এন্ড ইন আ ভায়েল অ্যান্ড আর। তো বেশ কিছু ম্যাসকুলাইন বা পুংলিঙ্গ রয়েছে, যে কিছু নাউন রয়েছে যেইগুলোতে দেখা যায় একটি ভাওয়েল এবং তারপরে আর রয়েছে। They can be changed into feminine gender by removing the vowel before the last letter and then by adding ess with the nouns। তাহলে আমরা দেখব সেখানে যে সেই মাস্কুলাইন যে নাউনগুলো সেগুলোর ফেমিনাইন যে জেন্ডার সেটা কনভার্ট করার সময় আমরা দেখব সেই ভাওয়েলটি সেখান থেকে উঠে যাচ্ছে এবং তার আগে লাস্ট লেটারটি উঠে যাচ্ছে এবং তারপরে সেখানে ইএসএস যোগ হচ্ছে সেই নাউনটির সাথে, অর্থাৎ ম্যাসকুলাইন নাউনটির সাথে, এবং সেটা ফেমিনাইন জেন্ডার তৈরি করা হচ্ছে। তো চলো আমরা দেখে নেব বেশ কিছু এক্সাম্পলদের মধ্য দিয়ে। তো দেখো ফার্স্টে যেটা রয়েছে অ্যাক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস। এখানে লক্ষ্য করো অ্যাক্টর যেখানে টি এর পরে ও ছিল, ওটিকে বাদ দিয়ে সেখানে চলে এসেছে আর এবং তারপরে ইএসএস, অ্যাক্ট্রেস। পরেরগুলো একই রকমভাবে টাইগার, টাইগ্রেস, ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্ট্রেস, হান্টার, হান্ট্রেস, ডিরেক্টর, ডিরেক্ট্রেস, ট্রেইটার, ট্রেইট্রেস, ইন্সপেক্টর, ইন্সপেক্ট্রেস। এইগুলো সবগুলোতে লক্ষ্য করো কোনোটাতে ও ভাওয়েল রয়েছে, কোনোটাতে ই ভাওয়েল রয়েছে। তো সেগুলোকে বাদ দিয়ে সেখানে তারপরে যে কনসোনেন্ট সেটা চলে এসেছে এবং তারপরে ইএসএস যোগ করে সেটার ফেমিনাইন জেন্ডার তৈরি করা হয়েছে। তো আমাদের এইগুলোকে একটু ভালোভাবে রুলগুলোকে মাথায় রাখতে হবে এবং তাহলে কিন্তু আমরা যে কোনো ওয়ার্ড যখন আমাদের পরীক্ষাতে আসবে তখন আমরা কিন্তু খুব সহজে অপশান থেকে আমরা কিন্তু সহজেই সেটা চিহ্নিত করতে পারবো। আবার আমরা সহজেই কিন্তু সেটা যদি অপশান নাও থাকে আমরা সাধারণভাবে কিন্তু সেটা আমরা লিখে ফেলতে পারবো। আচ্ছা, নেক্সট দেখো সংস্টার, সংস্ট্রেস, ওয়েটার, ওয়েট্রেস, পটার, পট্রেস, টেম্পটার, temptress, benefactor, benefactress। ওকে, এবার আমরা চলে এসেছি রুল নাম্বার 4, বাই চেঞ্জিং আ পার্ট অফ আ কম্পাউন্ড ওয়ার্ড। আচ্ছা, কম্পাউন্ড ওয়ার্ড বা যৌগিক শব্দ কোনগুলো? যখন দুটি আলাদা শব্দ যার আলাদা অর্থ রয়েছে সে দুটোকে একসাথে যোগ করা হয় তখন সেটা হয়ে যায় কম্পাউন্ড ওয়ার্ড এবং একটা আলাদা তার অর্থ কিন্তু থাকে। তো সেই ক্ষেত্রে সেই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা বলবো কম্পাউন্ড ওয়ার্ড। তো দেখো ফার্স্টে একটা যেটা রয়েছে ম্যান সার্ভেন্ট। এখানে ম্যানটাও আলাদা একটা ওয়ার্ড এবং সার্ভেন্ট এটাও কিন্তু আলাদা একটা ওয়ার্ড। তো এই দুটোকে যুক্ত করে ম্যান সার্ভেন্ট। তো এটাকে আমরা কি করব, এটা আমরা ফেমিনাইন জেন্ডার যখন তৈরি করব এখানে কিন্তু দেখো ম্যান সার্ভেন্ট থেকে হয়ে যাচ্ছে মেইড সার্ভেন্ট, জেন্টলম্যান, জেন্টল ওম্যান, সেলসম্যান, সেলস ওম্যান, policeman, police woman, boyfriend, girlfriend, peacock, peahen, son-in-law, daughter-in-law, father-in-law, mother-in-law, brother-in-law, sister-in-law, grandfather, grandmother, grandson, granddaughter, billy goat, nanny goat, step-brother, step-sister, he goat, she goat, bull calf, cow calf, cock sparrow, hen sparrow, landlord, landlady। ওকে, তো এবার আমরা দেখে নেব রুল নাম্বার 5। তো দেখো এখানে বাই রিপ্লেসিং ম্যান উইথ ওম্যান। তো ম্যান এটাকে পরিবর্তন করে ওম্যান এটা হয়ে যাচ্ছে। আগে কিন্তু আগেরটা একটু অন্য ছিল, প্রথমটা চেঞ্জ হচ্ছিল, এবার দেখো লাস্টে চেঞ্জ হচ্ছে বিজনেসম্যান, বিজনেস ওম্যান, চেয়ারম্যান, চেয়ার ওম্যান, ফিশারম্যান, ফিশার ওম্যান, পোস্টম্যান, পোস্ট ওম্যান, ক্রাফটসম্যান, ক্রাফটস ওম্যান। ওকে, তো এখানে লক্ষ্য করলে ম্যান থেকে এখানে পুরো ম্যানটাকে ওম্যান চেঞ্জ করে কিন্তু এখানে ফেমিনাইন জেন্ডার কিন্তু তৈরি করা হলো। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট যেটা রুল নাম্বার 6 আমরা চলে এসেছি। তো দেখো এখানে একটু ব্যতিক্রম এইগুলো। এখানে দেখো INE তারপরে এ এবং IX এইগুলো যোগ করে কিন্তু ফেমিনাইন জেন্ডার তৈরি করা হচ্ছে। তো আমরা এখানে বেশ কিছু এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা দেখে নেব। দেখো হিরো, হিরোইন, সুলতান, সুলতানা, এক্সিকিউটর, এক্সিকিউট্রিক্স, প্রসিকিউটর, প্রসিকিউট্রিক্স, জার, জারিনা, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। তো
তো এই হচ্ছে রুল নাম্বার 6-এর কিছু এক্সাম্পল। তো আমি রুল 6টা রুলের মধ্য দিয়ে এবং এক এক রকম যে বেশ কিছু এক্সাম্পল দিয়ে আমি চেষ্টা করেছি এই জেন্ডার যে ব্যাপারটা রয়েছে সেটা সম্পর্কে তোমাদের একটি স্বচ্ছ ধারণা দেওয়ার। তো আই হোপ এই যে আজকের ভিডিও যে টপিকটি তোমাদের জেন্ডার, সেটি তোমাদের পরীক্ষাতে হেল্পফুল হবে। তো আই হোপ তোমাদের ভিডিওটি কাজে আসবে। সো that's all for today. To like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet very soon with number change. Thanks for watching.